হ্যালো ভিউয়ার্স, কেটি দ্য ড্রিমারে সকলকে স্বাগত। আজ আমাদের দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিন। আগের পর্বে তোমরা দেখেছ ব্রহ্মপুর স্টেশন থেকে আমরা কিভাবে দারিংবাড়ি এসেছি। আসার পথে আমরা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি মিনি তিবেত অফ ওড়িশা, মানে চন্দ্রগিরির জিরাঙের ঘণ্টাঘর বা বুদ্ধা পার্ক, তার সাথে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উচ্চতম মন্দির ও পূর্ব ভারতের বৃহত্তম মনেস্ট্রি পদ্মাসম্ভবা মহাবিহারের সাথে। আর দেখেছি খাসাডা ওয়াটারফলস। দেখেছি সোনপুর ভ্যালি থেকে দূরের দারিংবাড়ি শহর। সারা দিন ঘোরাঘুরি করে পৌঁছতে আমাদের সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। হোটেল আমাদের আগে থেকেই ঠিক করা ছিল। আমরা উঠেছি দ্য টারমারিক হোটেলে। 3 বেডেড রুম বুক করেছিলাম আমরা। রুমটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। এটা দেখে আমাদের তো বেশ ভালো লাগলো। বৃষ্টিতে উড়িষ্যার এই দারিংবাড়ি উপভোগ করব বলেই তো বর্ষায় দারিংবাড়ি আসা। সকাল সকাল বেরিয়ে পড়লাম দ্য সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশা, মানে মান্দাসারুর পথে। এই মান্দাসারু দুটি রাস্তা দিয়ে যাওয়া যায়, একটি সীমানাবাদী হয়ে, আরেকটি আমরা যে পথে চলেছি। এই রাস্তাটি নতুন তৈরি হয়েছে এবং পথের সৌন্দর্য অনেক বেশি। দারিংবাড়ি থেকে মান্দাসারুর দূরত্ব 31 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আমাদের গাড়ি ছুটে চলেছে দুপাশের রাইকিয়া জঙ্গল ও মাঝে কালো পিচের মসৃণ রাস্তা ধরে। যেতে যেতে নজরে পড়েছে ফটকা ফটকা কিছু বাড়ি। এই রাস্তায় যেতে যেতে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই মোবাইলকে দূরে সরিয়ে রেখে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য একদমই একটা আদর্শ জায়গা এটা। আমরা এখন এসে গেছি মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পে। এখানে এন্ট্রি ফিস পার পারসন 10 টাকা। এখানে প্রবেশ করে প্রথমেই নজরে পড়ল সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো বিশাল বড় চত্বর। উড়িষ্যার কান্ধামাল জেলার পূর্ব অংশে অবস্থিত এই মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প। বাঁধানো রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় জায়গায় প্রকৃতির সাথে বসে সময় কাটানোর জন্য ব্যবস্থা করা আছে। দূরে কিছু কিছু জায়গায় হাতি ও হরিণের স্ট্রাকচার করা থাকতেও দেখলাম। এখানে খাবার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারো। বেসিক্যালি এই মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পে রয়েছে দুটো ওয়াচ টাওয়ার, যেখান থেকে পাহাড়ের চূড়ায় মান্দাসারু গর্জের অংশ খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা প্রথম ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি। এই ওয়াচ টাওয়ারটি দোতলা। এখান থেকে ভিউ অসাধারণ।
চারিদিকে বিভিন্ন পাখির ডাক শুনতে পেলাম। এবার এগিয়ে চলেছি আর একটা ওয়াচ টাওয়ারের দিকে। এটা একতলা। দূরের দুদিকে যে দুটি শুষ্ক খাড়াই পাহাড় দেখা যাচ্ছে, এই দুটিকে ম্যাগনেটিক হিল বলে। বলা হয় এই দুটি পয়েন্টের ওপর দিয়ে যখন কোনো প্লেন উড়ে যায় তখন কোনো সিগন্যাল পাওয়া যায় না। এখানে থাকার ব্যবস্থাও আছে। থাকার জন্য রয়েছে 4টি কটেজ। কটেজগুলি কাঠের তৈরি। মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চলেছি মান্দাসারু ওয়াটারফলসের পথে। এটি পিসুগ্লুন্ডু ওয়াটারফলস নামেও পরিচিত। এখানকার এন্ট্রি ফিস 10 টাকা পার পারসন। জঙ্গল খুব গভীর হওয়ায় এখানে অবশ্যই গাইড নিয়ে যেতে হবে। আমরা দারিংবাড়ি ট্যুরের গাড়িটি সাহু ট্রাভেলসের পিন্টুদার থেকে নিয়েছিলাম। প্রথম দিনে পিন্টুদা আমাদের সাথে ছিলেন, দ্বিতীয় দিনে ওনার ভাই সত্য ভাইয়া আমাদের সাথে গেছিলেন। সত্য ভাইয়ার ব্যবহার খুব ভালো। সত্য ভাইয়াই এই ওয়াটারফলসে যাওয়ার জন্য গাইড হিসেবে আমাদের সাথে গিয়েছিলেন। এটি একটি ছোটোখাটো ট্রেক বললে ভুল কিছু হবে না। প্রায় 400 মিটার মতো নামলে তবে দেখা মিলবে এই ওয়াটারফলসের। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে গেলে দেখা মিলবে ভিউ পয়েন্টের, যেখান থেকে ওয়াটারফলসটি খুব ভালোভাবে দেখা যায়। আর বাঁ দিকের রাস্তা দিয়ে আরেকটু নেমে গেলে পৌঁছে যাওয়া যাবে ওয়াটারফলসের নিচে। ভিউ পয়েন্টে না গিয়ে আমরা নেমে চলেছি ওয়াটারফলসের দিকে। রাস্তাটি মাঝে মাঝে বেশ খাড়াই এবং বর্ষার জন্যই মনে হয় বেশ পিচ্ছিল। পাখি ডাকছে দেখছিস? আমাকে দাও। দেখতে পেলেই হলো পাথর মতো। অনেক কষ্ট করে নেমে যখন ওয়াটারফলসের দেখা মিলল তখন সব কষ্ট এক নিমেষেই লাঘব হয়ে গেল। আমরা এসেছি বর্ষার শুরুতে। বর্ষার মাঝে এলে মনে হয় জল আরো বেশি হতো। এবার ফেরার পালা। আমরা এখন ফিরে চলেছি আবার দারিংবাড়ি শহরে। সো
সত্যি মাঝে মাঝে তো কোনো কোনো জায়গায় মানুষজন দেখাই যাচ্ছিল না। একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম, দ্য সাইলেন্ট ভ্যালি অফ ওডিশা। দারিংবাড়ি যেতে যেতে পথেই দেখে নিলাম লাভার্স পয়েন্ট। এটি দারিংবাড়ি শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন বন জঙ্গলে ঘেরা জায়গাটি। রাস্তাটি বেশ চওড়া, একদম সামনে পর্যন্তই গাড়ি এগিয়ে যায়, কিন্তু বর্ষার জন্য কাদা হয়ে যাওয়ার জন্য আমাদের অনেকটা আগেই গাড়ি থেকে নামতে হলো এবং অনেকটা পথ হেঁটে হেঁটেই আসতে হলো। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই শান্ত এবং শান্তিপূর্ণ। লাভার্স পয়েন্ট ফরেস্ট একটি জনপ্রিয় পিকনিক স্পট, যা শান্ত ডলুরি রিভার ভ্যালির ভিতরে অবস্থিত। এই জলপ্রপাতের জলটি বেশ ঠান্ডা এবং পরিষ্কার, দেখলে তো স্নান করতে ইচ্ছা করবেই। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রকৃতিপ্রেমীদের কাছে একটি আদর্শ জায়গা এটি। আমরা বেশ কিছুটা সময় ওই টাইম কাটিয়ে এবার এগিয়ে চলেছি পরের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি হিলভিউ পার্কে। এটি দারিংবাড়ি শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এন্ট্রি ফিস 10 টাকা পার পারসন। চারপাশের পাহাড় ঘন সবুজ গভীর অরণ্যে ঘেরা। এটি পূর্বঘাট পর্বতের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি হিলভিউ পার্কে, আর সেখানে এসেই আমরা চেপে পড়েছি আমাদের প্রিয় দোলনায়। এই পার্কটি মেনলি চিলড্রেন্স পার্ক। এছাড়াও রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং একটি সেলফি জোন। এত দোলনা দেখে ধৃতিকার তো আনন্দের সীমা নেই। এই ওয়াচ টাওয়ার থেকে ভিউ অসম্ভব সুন্দর। পুরো দারিংবাড়ি শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে একটি ফাউন্টেনও রয়েছে। দোলনার লোভ সামলাতে না পেরে ধৃতিকাও চেপে পড়েছে। আমিই বা বাদ যাই কেন, আমিও ওর সাথে চেপে পড়েছি। হিলভিউ পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে নেচার পার্ক। এখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখা যায়। সময়ের অভাবে আমরা আর গেলাম না। আমরা এখন চলে এসেছি আজকের আমাদের শেষ গন্তব্য সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে সূর্যাস্ত এবং দূরের দারিংবাড়ি শহর খুব ভালোভাবে দেখা যায়।
এখানে একটি নতুন মন্দিরও তৈরি হতে দেখলাম। মেঘ থাকার জন্য আমরা সূর্যাস্ত ভালো করে দেখতেই পেলাম না। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল কেটি দ্য ড্রিমারকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।